দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের শুভেচ্ছা। আমরা এখন আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি সেখানে কিভাবে মাটি তৈরি করা যায় বাণিজ্য ভিত্তিতে চারা উৎপাদন করার জন্য, সেটা আপনারা এখন দেখছেন। আপনারা দেখছিলেন এখানে কোকোপিট ছড়ানো রয়েছে। তো কোকোপিটের যেটা প্রথম বিষয় হচ্ছে, এটার মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে। আপনাদেরকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন লবণের মাত্রা 6.5-7-এর নিচে নেমে আসে। যত কম লবণ থাকবে কোকোপিটের মধ্যে, চারার স্বাস্থ্য তত ভালো হবে এবং চারার ভালো অবস্থা ভালোভাবে গ্রোথ হবে। আরেকটা জিনিস আপনি বলে রাখি যে কোকোপিট ভালো করে লবণমুক্ত করার পর এটার মধ্যে ট্রাইকোডার্মা নামে একটা এজেন্ট সংযুক্ত করতে হবে, যেটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যাতে করে মাটি থেকে করে আপনার চারার মধ্যে কোনো ভাইরাস সংযুক্ত না হতে পারে। এরপর এই এটাগুলো ট্রের মধ্যে সংযুক্ত করা, যে ট্রেতে আপনার বিভিন্ন রকম ট্রে পাবেন বাজারে, যেমন 104 হোলের, 60 হোলের এবং 40 হোলের ট্রে পাবেন। ট্রেগুলোর মধ্যে আপনারা যখন বীজগুলো দিবেন যে কোকোপিটের ভিতরে, তখন বীজগুলো দিয়ে একটি স্বচ্ছ পলিথিনের শেডের নিচে রাখা এবং এটা খেয়াল রাখা যেন উঁচু মাচার উপরে রাখা, যেন করে বন্যার পানিতে গোড়া ডুবে না যায় এবং পোকামাকড় ভেতরে ঢুকতে না পারে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ভালো চারা উৎপাদন করার জন্য। এখানে বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য করছেন এই ভিডিওতে একটা চারা হাতে নিয়ে দেখানো হচ্ছে, যে চারাটা অন্য সমস্তগুলো চারা একই মাপের হয়েছে, একই স্বাস্থ্যের হয়েছে। আপনারা ওখানে লক্ষ্য করবেন চারার ভিতরে সবগুলোর কালার একই রকম, কোনোটা হলুদ আলাদা আলাদা রকম নয়, যেটা সবুজ পুরোটাই সবুজ। এবং টাগুলো আপনি দেখবেন মাচা করে মাচার উপরে রাখা হয়েছে এবং উপরে নেট দেওয়া হয়েছে। এই নেটগুলো আসলে রোদের মাত্রা কমানো বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। উপরে স্বচ্ছ পলিথিনের শেড দেওয়া আছে, চারদিকে আটকানো আছে পলিথিন দিয়ে, যার মধ্যে চারাগুলো ভালো উৎপাদন হয়। এই চারার রোপণের যে সুবিধা আপনাদেরকে আমি জানাচ্ছি, সেটা হচ্ছে চারাটা যদি আপনি জেনারেল পাতল খোলা থেকে চারা নিয়ে যদি আপনি লাগান, তার উত্তোলন করার সময় শিকড় ক্ষতিগ্রস্ত হয়, যেটা জমিতে লাগানোর পরে পুনর্বার এটাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় 15 থেকে 17 দিন সময় লাগে। এবং আরেকটা জিনিস হচ্ছে, প্রায় 15 থেকে 20% চারা আপনার হচ্ছে নষ্ট হয় লাগানোর পরে। তাহলে আপনার এভাবে যদি চারা উৎপাদন করে ভালো কয়েল ডেভেলপ করে চারাটা নিয়ে লাগান, চারাটি লাগানোর পরে কোনো ধরনের ক্ষতি হবে না চারাটিতে। এবং এটি এভাবে চারা উৎপাদন করে যদি আপনি মাঠে লাগান, তাহলে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 দিন আগে ফলন আসে। তো সাথে করে কৃষক অনেক বেশি লাভবান হবে, এটা আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওটি দেখার জন্য।